run this complete network. আচ্ছা, ধরো এই পয়েন্টের রিডিউস লেভেল কি গতকাল তো বলা হয়েছে, তাই না? হ্যাঁ, জি স্যার। এই পয়েন্টের রিডিউস লেভেল বা এলিভেশন 14 ফিট, এটা জানা আছে। তাহলে ধরো এই পয়েন্টের রিডিউস লেভেল কি জানা নাই, এই পয়েন্টটা ধরো একটু উঁচুতেই আছে, একটু উঁচুতেই আছে, এই পয়েন্টের রিডিউস লেভেল তোমার জানা নাই। তাহলে তোমার প্রথম কাজ হবে এই যে পয়েন্টে রিডিউস লেভেল জানা আছে এবং যে পয়েন্টে রিডিউস লেভেল জানা নাই তার মাঝখানে এইভাবে একটা লেভেল মেশিন বসাই দাও। লেভেল মেশিনটা বসাতে হবে কি, ওই যে তোমার যেন ওই যে বাবলটা মাঝখানে আসে, তোমার হচ্ছে লেভেল মেশিনটা যেন লেভেল হয় এভাবে, তাই না? নাকি? তাহলে 14 কি স্যার এটা স্যার? 14 ফিট এই পয়েন্টে রিডিউস লেভেল বলা হয়েছে না এটা? হ্যাঁ, জি স্যার বলা হয়েছে, মানে 14টা কি লিখছেন স্যার? 14 ফিট, এটা কি একটার মানে কি ফিট কোনো কিছুর উপর, তাই না? হ্যাঁ, আচ্ছা, তো এই পয়েন্টে একটা লেভেল স্টাফ বসানো হয়েছে। এই লেভেল স্টাফ যদি বসাই তাহলে এটা হচ্ছে এই দিক থেকে সাপোজ আমি দেখবো, এটা হচ্ছে আমার আইভেন আর এটা হচ্ছে সাপোজ অবজেক্ট। তাহলে এই দিক থেকে আইভেন আর অবজেক্ট কে কানেক্ট করে এরকম যে লাইন আইভেন আর অবজেক্ট কে কানেক্ট করে এটাকে বলতেছি কি, আমরা এই লাইনটাকে কি বলি? এই লাইনটাকে বলি লাইন অফ সাইট। কি বলি? লাইন অফ সাইট। বা এটার আরেকটা নাম হচ্ছে লাইন অফ কলিমেশন। লাইন অফ কলিমেশন। এতটুকু কি সবাই বুঝতে পারছো? হ্যাঁ, হ্যালো, জি স্যার। এটা যদি বুঝে থাকো তাহলে ধরো যে এই যে এটার যে ক্রসহেয়ার দেখতে কি এরকম কিছু, তাই না? হ্যাঁ, এটা দেখতে অনেকটা এরকম কিছু। এটাকে বলতেছি কি আমরা হরিজন্টাল ক্রসহেয়ার। হরিজন্টাল ক্রসহেয়ার। আর এটাকে বলি ভার্টিক্যাল ক্রসহেয়ার। কি বলি? ভার্টিক্যাল ক্রসহেয়ার। হ্যাঁ, তাহলে এই পয়েন্টটা কি ইন্টারসেকশন পয়েন্ট। আর এরকম দুইটা আরো কি থাকে হরিজন্টাল, এই দুটাকে বলি আমরা এটা এবং এটা, এই দুটাকে বলি স্টাডিয়া হেয়ার। এগুলো আমাদের পরবর্তীতে স্টাডিয়া হেয়ারের কাজ কি এটা পরবর্তীতে জানবো। আপাতত আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এই হরিজন্টাল ক্রসহেয়ার এবং ভার্টিক্যাল ক্রসহেয়ারের ইন্টারসেকশন পয়েন্ট। এই পয়েন্টটা হচ্ছে এটা। হ্যাঁ, হ্যালো, তাহলে এই যে তোমার এটাকে কি বলতেছি লেভেল স্টাফ নাকি? জি স্যার। লেভেল স্টাফ অথবা কি লেভেল রড, যেটাই বলো। ওকে, তাহলে এই রিডিংটা সাপোজ তুমি পাইলা এই যে ভূমি থেকে, এখান থেকে তুমি রিডিং পাইলা সাপোজ হচ্ছে এই 1.5 ফিট। হ্যাঁ, মানে 1 ফিট 6 ইঞ্চি। তাহলে বলো যে এই পয়েন্টের রিডিউস লেভেল একটা নোন এলিভেশন, যে এলিভেশন আমাদের জানা থাকে সেটার এলিভেশন কত 14 দিয়ে দিতে, তাই না? তাহলে এই পয়েন্টের এলিভেশন যদি 14 হয়, এই হাইট যদি 1.5 ফিট হয়, তাহলে বলো এটার এলিভেশন কত? এই লাইনের হাইট কত? এই লাইনের হাইট কত? 15.5 ফিট না? হ্যাঁ ভাই, লাইন অফ সাইটের হাইট কত? 15.5 ফিট কিনা বলো। হ্যালো, হ্যাঁ স্যার এইটুকু একটু আরেকটু রিপিট করুন। আচ্ছা, এই পয়েন্টের রিডিউস লেভেল কত বলছি আমি? 14 ফিট, তাই না? হ্যাঁ, জি স্যার। এটা ভূমি থেকে এই লাইনটা বলতেছি ভূমি থেকে কত উচ্চতা আছে? 1.5 ফিট, তাই না? এই হাইটটা, তাই না? জি স্যার। তাহলে বলো এই লাইনের হাইটটা কত? Yes sir, 14 feet plus 1.5 feet. 1.5 ফিট, তাই না? তো এই পয়েন্টটাতে এই লাইনটা উপরে আছে নিশ্চয়ই, তাই না? দেখে বুঝা যাচ্ছে, তাই না? তাহলে 14 ফিটের সাথে যদি আমি এই হাইটটা যোগ করি তাহলে এই লাইনের হাইটটা বের হবে না? Yes sir. হ্যাঁ, এই লাইনের হাইট কত? 15.5 ফিট। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? হ্যাঁ স্যার একটু আবার বুঝেন স্যার, আমি একটু কনফিউজড।
এটা এই হাইট কত তুমি বলো, এই হাইট কত, কত দিয়ে দিছি? স্যার 14 ইঞ্চি 14 ফিট। এখান 40 থেকে এই যে এই জায়গায় লেভেল স্টাফ ধরছো, একটা লেভেল স্টাফ ধরে লেভেল স্টাফটা মানে হবে কি একবারে স্ট্রেট, কোনো আঁকা বাঁকা না, স্ট্রেট। হুম তাহলে এই হাইটটা তুমি এই যে এইখান থেকে তাকাইছো একটা হরিজন্টাল লাইন, এই লাইনটা কি হরিজন্টাল লাইন তাই না? হ্যাঁ হরিজন্টাল মনে রাখো, এই লাইনটা হরিজন্টাল না হলে কিন্তু প্রবলেম আছে। এই লাইনটা হরিজন্টাল, তাহলে এই হাইট দেখতেছো এই রিডিং পাতে এটা হচ্ছে 0, উপরের দিকে যত যাবা রিডিং তত বাড়ছে, এটা ভার্টিক্যাল ভার্টিক্যালি রিডিংটা বাড়তেছে। লেভেল স্টাফ ধরার একটা উপায় হচ্ছে কি, এই একটা লেভেল স্টাফ, হ্যাঁ লেভেল স্টাফে কি এক পাশে 0 থাকবে, 1 থাকবে, 2 থাকবে, এভাবে দাগান্বিত থাকবে তাই না, 3 4 5 6। তো নরমাল কন্ডিশনে আমাদের এই 0 পয়েন্টটা কি থাকে, গ্রাউন্ডে থাকে। হ্যাঁ হ্যালো, জি স্যার শুনছি এটা হচ্ছে কি আমাদের নরমাল কন্ডিশন, ঠিক আছে, নরমাল স্টাফ, ঠিক আছে। আর যখন এই 0টা উপরে থাকে মানে হচ্ছে তুমি লেভেল স্টাফটাকে যদি উল্টায় ধরো, ধরো 0 এটা যখন নিচে নামবা রিডিং বাড়তেছে, হ্যাঁ এই কন্ডিশনকে আমরা বলি ইনভার্টেড স্টাফ, মানে হচ্ছে উল্টায় দিচ্ছি, ইনভার্টেড স্টাফ। কথা বুঝতে পারছো? জি স্যার হ্যাঁ এটা নরমাল স্টাফ আর এটা হচ্ছে ইনভার্টেড স্টাফ। তা আমাদের আমাদের সবসময় নরমাল কাজের জন্য আমরা সবসময় স্টাফটাকে এইভাবে ধরবো যেন 0 পয়েন্ট নিচে থাকে আর উপরের দিকে যত যাবে রিডিং তত বাড়তে থাকে। তাহলে এই জায়গায় এটা হচ্ছে 0 পয়েন্ট লেভেল স্টাফের, ঠিক আছে। তাহলে এই উপরের দিকে যাচ্ছে, এই পয়েন্টটা হচ্ছে 1.5, এই পয়েন্টের রিডিং কত? 1.5 1.5। তাহলে এই পয়েন্টের বল, তাহলে এই পয়েন্টের রিডিউস লেভেল কত হবে বলো তো? এই পয়েন্টের রিডিউস লেভেল কত হবে? রিডিউসড এই পয়েন্ট 14, এই পয়েন্ট এই তা 15.5 1.5। স্যার 15 দুইটা যোগ হবে তাহলে এটা কিভাবে বের করব? আচ্ছা এটা যোগ হবে, তাহলে 14 আর 1.5 তাহলে 15.5। তাহলে এই পয়েন্টের এইটাই তো হরিজন্টাল লাইন তাই না? জি স্যার তো এই লাইনের হাইট কত হবে? এই লাইনের হাইটটা কি হবে তাই না, হরিজন্টাল লাইন জি স্যার তাই না? এখন তোমার জানা লাগবে এই পয়েন্টের রিডিউস লেভেল, তাহলে এই পয়েন্টে কি লেভেল স্টাফটা ধরতে হবে তাই না আবার, নাকি? জি হ্যাঁ স্যার জি স্যার। ওকে, যে পয়েন্টের লেভেল, যে পয়েন্টের রিডিং জানতে হবে ওই পয়েন্ট বা যে পয়েন্টের রিডিং জানা আছে ওই পয়েন্টে আমাদের কি করতে হবে, লেভেল স্টাফ ধরতে হবে। তাহলে এখন লেভেল স্টাফ বলতে এই দিকে তাকায় আছো তুমি, তোমাকে তাকাইতে হবে এই দিক বরাবর নাকি? হ্যাঁ জি স্যার তাহলে এখন কি করতে হবে, আমি কি বলছিলাম যে লেভেল স্টাফ ঘোরাতে এই যে লেভেল মেশিনটাকে হরিজন্টালি ঘোরাতে হবে বডিটাকে হরিজন্টালি ঘুরাইয়ে এইভাবে যদি ঘুরাও 180 তে ঘুরাও তাহলে এটা হয়ে যাবে কি, এখন নতুন পজিশনে এটা হয়ে যাবে অবজেক্ট বেন তাই না? জি স্যার হ্যাঁ আর এইদিকে আইবেনটা কি এই পাশে চলে যাবে নাকি? স্যার অবজেক্ট কি বললেন স্যার বুঝি? অবজেক্ট বেন এই পাশে যে যে জায়গায় হচ্ছে বা এই জায়গায় লেন্স বা এই জায়গায় এই দিক থেকে তুমি তাকাবা, ঠিক আছে। তাহলে এটা কি অবজেক্ট বেন বলতেছি, অবজেক্ট BANE, ঠিক আছে, অবজেক্ট বেন। আর এটাকে বলতে তখন এটা হয়ে যাবে কি আই বেন তাই না? স্যার হ্যাঁ তাহলে এখন বলো যে এই হাইট যা, এখন তুমি যদি এই যে এই লাইনটাকে এইভাবে ইলংগেট করো তাহলে এই লাইনের হাইট কি একই না? তুমি তো জাস্ট এটাকে রোটেট করছো তাই না? জি জি স্যার স্যার জি স্যার হরিজন্টালি জাস্ট চেঞ্জ করে দিছি লাইন তো সেম আর এই লাইনটা তো লাইন তো সেমই, তাহলে এটা তো হরিজন্টাল লাইন, এটা তাহলে এই যে এই লাইনের হাইট কত হবে? তো সম্পূর্ণটাই 15.5 ফিট না? হ্যাঁ জি স্যার এই লাইনের জি হাইট স্যার 15.5 না, কারণ লাইন তুমি কি শুধু লাইনটা চেঞ্জ করছো, ডিরেকশনটা চেঞ্জ করে দিছো তাই না? এই লাইনের হাইট 15.5, তাহলে এই জায়গায় এই লাইন বরাবর এখন যদি এই দিক থেকে তাকাও তাহলে এই জায়গায় একটা রিডিং পাবা তাই না, নাকি? এই রিডিংটা এক, তাহলে বলো এই পয়েন্টের রিডিউস লেভেল তাহলে কত? 14.5 14.5। এই পয়েন্টের কিভাবে বের করছো? এই লাইনটা কি উঁচুতে আছে তাই না, আর এই হাইট হচ্ছে 1 নাকি? জি স্যার নাকি? তাহলে এটা থেকে যদি তুমি এই ডিসটেন্সটা বাদ দাও তাহলে কি এই পয়েন্টের রিডিউস লেভেল বের জি হবে স্যার। তাই না, জি স্যার 14.5 নাকি? তাহলে দেখো এখান থেকে এই যে রিডিউস লেভেল জানা ছিল না, আমি কি জেনে গেলাম তাই না, নাকি? জি হ্যাঁ স্যার জেনেছি আচ্ছা তাহলে এটা ছিল জানা পয়েন্ট, এটা ছিল আমাদের অজানা পয়েন্ট তাই না? এটা কি জানা পয়েন্ট বা নুন পয়েন্ট? নুন পয়েন্ট, নুন পয়েন্ট বলতে বোঝাচ্ছি যে যে পয়েন্টে রিডিউস লেভেল নুন তাই না, নাকি? আর এটা রিডিউস লেভেল কি আননোন নাকি? যে পয়েন্টে জি রিডিউস স্যার লেভেল জানা আছে এই পয়েন্টের সাপেক্ষে আমরা একটা আননোন পয়েন্টে রিডিউস লেভেল বের করে বলছি, তাহলে এই পয়েন্টটাকে আমরা বলবো ডেটাম,
তো ডেটামের ডেফিনেশনটা কি হচ্ছে জানতে হতো কি হতে পারে তাই হ্যাঁ স্যার বলো আমি বলি যে বলো এখানে বলো। মানে আমরা যেই পয়েন্টের সাপেক্ষে আরেকটা পয়েন্ট বের করছি তাহলে সেই পয়েন্টটাকে আমরা কি ডেটাম বলবো মানে এটা আমি বলবো আরেকটা কন্ডিশন থাকতে হবে সেই পয়েন্টের এলিভেশন কি জানা থাকতে হবে তাই না মানে একটা জি জানা স্যার পয়েন্টের সাপেক্ষে যদি আমরা কোনো অজানা পয়েন্টের এলিভেশন বের করি তাহলে ওই জানা পয়েন্টটাকে আমরা কি বলতেছি ডেটাম পয়েন্ট তাই না ডেটাম পয়েন্ট ইয়েস স্যার আচ্ছা এই ডেটামটা হতে পারে মিন সি লেভেল বা যে কোন মিন সি লেভেলের সাপেক্ষে আরেকটা পয়েন্টের আমার মানে রিডিউস লেভেল জানা আছে ওই জানা পয়েন্টটাও কি হতে পারে ডেটাম পয়েন্ট হতে পারে তাই না জি মানে স্যার বেসিক্যালি যে কথা আমি করতে যাচ্ছি ডেটাম হচ্ছে সেই পয়েন্ট যে পয়েন্টের রিডিউস লেভেল আমাদের জানা আছে তাই না যার সাপেক্ষে অন্য যে কোনো পয়েন্টের রিডিউস লেভেল কি বের করা সম্ভব তাই না নন পয়েন্ট ই ডাটাম পয়েন্ট স্যার। নোট পয়েন্ট হ্যাঁ এখন বলো যে এই যে তুমি লেভেলটা বসাইলা হ্যাঁ লেভেল মেশিনটা বসাইলা তা আমি কি করছি দেখো তো এটা কি অজানা পয়েন্ট এটা কি জানা পয়েন্ট তাই না তো দুইটার মাঝখানে লেভেল মেশিনটা কিন্তু আমি বসাইছি তাই না নাকি হ্যালো সবসময় এই কাজটাই করতে হয় জানা পয়েন্ট আর অজানা পয়েন্ট দুটার মাঝখানে কি আমাকে লেভেল স্টাফটা সরি লেভেলটাকে বসাইতে হয় বারবার স্টাফ বলে দিতেছি লেভেলটাকে বসাইতে হয় হ্যাঁ নাকি তাই এই যে রিডিংটা দেখতেছো এটা কি আমাদের আগের রিডিং ছিল এটা কি পরের রিডিং তাই না ফরওয়ার্ড রিডিং নাকি হ্যাঁ হ্যালো জি স্যার ওকে তাহলে এই যে রিডিংটাকে বলতেছি এই যে রিডিং এখানে যে রিডিংটা নিয়েছি 1.5 এটা হচ্ছে আমার ব্যাক সাইড রিডিং এটা কি রিডিং ব্যাক সাইড পিছনের দিকে রিডিং নিয়েছি তাই না হ্যাঁ জি স্যার আর এটা কি ফরওয়ার্ড রিডিং না Forward reading, sir. ফরওয়ার্ড বা ফ্রন্ট রিডিং নাকি হ্যাঁ জি স্যার স্যার এটা কিভাবে ডিটারমাইন করব কোনটা ব্যাক কোনটা ফরওয়ার্ড? এটা দেখো এই যে তুমি কাজ করতেছো এটা তোমার কোশ্চেনটার উত্তর আমি একটু পর দিচ্ছি ঠিক আছে তাহলে এই ফিগারগুলো তাহলে মুছে দিতে হবে তাহলে ধরো এই পয়েন্টে রিডিউস লেভেল বের করবা হ্যাঁ এই পয়েন্টে রিডিউস লেভেল বের করো তাহলে দেখো এখন আর আমার কি করতে হবে এই যে এই পয়েন্টে রিডিউস লেভেল যদি বের করতে এই লাইনের হাইট তো আমরা জানি তাই না নাকি এই লাইন 15.5 5 ফিট তাই না তো এটা যদি সাপোজ হচ্ছে 2 ফিট হলো তাহলে বলো এই পয়েন্টে রিডিউস লেভেল কত হবে 13 13.5 13. তাই না? তাহলে এরকম সামনে যত পয়েন্ট থাকবে সবকিছু সব পয়েন্টে রিডিউস লেভেল বের করতে পারবো না নাকি জি স্যার পারবো কিন্তু স্যার ওই যে 2 ফিট বা 1 ফিট স্যার বলা থাকতে হবে না স্যার ওই কথাটা এটা এই রিডিংটা মানে ভার্টিক্যাল হ্যাঁ এটা কি তুমি কি ইনস্ট্রুমেন্ট থেকে রিডিং নেবা তাই না প্র্যাকটিক্যাল ফিল্ডে তোমাকে এটা রিডিং কি করতে হবে নিতে হবে তাই না জি নাকি? স্যার ওইটুকু রিডিং স্যার আমরা নিয়ে নিব হ্যাঁ এই রিডিংটা কি নিতে হবে পরীক্ষার মধ্যে হয়তো দেয়া থাকবে কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে দেখা যাবে যে এই স্টাফ রিডিং গুলো কি তোমার সবগুলো রিডিং নিতে হচ্ছে বুঝতে পারছো স্যার এটা কি মানে আমরা মানে মেশিনের মাধ্যমে বের করতে পারবো না আমাদের হ্যাঁ। নিজেদের হাতে বের করতে হবে তোমাদের মেশিনের মাধ্যমে তো বের করবে না তুমি এই মেশিন দিয়ে তাকাবা হ্যাঁ মেশিন দিয়ে তাকাইলে এই এই যে এটার উপর কোন পয়েন্টে এই প্রসেসরটা পড়তেছে ওইখান থেকে তুমি কি মেশিন থেকে রিডিং করতে পারবা কথা বুঝতে পারছো আচ্ছা স্যার বুঝছি স্যার আমরা স্কেল দিয়ে মাপি না ধরো এইখান থেকে একটা এই লাইনটার দৈর্ঘ্য মাপবো স্কেল দিয়ে তাহলে কি করো স্কেলের এই সাইডটা ধরো এই জায়গায় আরেক সাইড দিয়ে দিক দিয়ে টানতে থাকো তাই না বা ফিতা টানতে থাকো নাকি ওই ফিতা দিয়ে জি, কি স্যার। দেখো যে এটা দৈর্ঘ্য কত নাকি বুঝছি স্যার এই মেশিনটা দিয়ে তাকানোর উদ্দেশ্য কি এই মেশিন দিয়ে তুমি দেখতে পাবা যে এই লাইনটা এই লাইন বরাবর তুমি হয়তো এই লাইনটা দেখবা না তুমি দেখবা কি শুধুমাত্র এই যে একটা ক্রস হেয়ার দেখবা পরে বুঝতে পারছো বুঝছি স্যার এই ক্রস হেয়ারের এই পয়েন্টটা কোথায় টাচ করে আছে এই স্কেলে ঠিক আছে হ্যালো বুঝছি স্যার জি স্যার বুঝছি ধরো এই হচ্ছে লেভেল মেশিন এই এই রিডিং নিলা তাহলে তুমি কি করবা এই দিক থেকে তাকাবা তাই না এই দিক থেকে তাকাইলে এরকম একটা ক্রস হেয়ার যে পয়েন্টে ক্রস হেয়ারটা কোন পয়েন্টে টাচ করে আছে ওই রিডিংটাকে তুমি নিতে পারবা কারণ এই জায়গায় স্কেলের মধ্যে কি দাগাঙ্কিত আছে তাই না যে পয়েন্টে Yes, sir. টাচ করে আছে ওইটাই তোমার রিডিং ঠিক আছে যেমন Okay, এটা হচ্ছে 0 এটা হচ্ছে 1 এটা সাপোজ 2 এটা হচ্ছে 3 এটা হচ্ছে 2.5 ঠিক আছে তাহলে তুমি কি রিডিং এই রিডিংটা দেখতে পাবা সরাসরি যে স্কেলের মধ্যে কত রিডিং এ টাচ করে আছে কথা ঠিক বুঝা গেছে জি স্যার ক্রস হেয়ারটা যেই পয়েন্টে থাকবে ওইটাই তোমার রিডিং বা যেই পয়েন্টকে ফোকাস করে থাকবে ঠিক আছে স্কেলের যে পয়েন্টকে ফোকাস করে থাকবে জিনিসটা কি স্যার সবাই ক্লিয়ার স্টাফের স্যার। হ্যাঁ স্টাফের ঠিক আছে জিনিসটা কি ক্লিয়ার জি স্যার বুঝছি বা এই সামনে যদি থাকে তাহলে কি তোমার এরকম একটা ক্রস হেয়ার তুমি দেখতে পাবা ক্যামেরার মতো অনেকটা হ্যাঁ স্যার যেরকম যে চাঁদার ক্রস চিহ্নের সাথে মিলাতে হয় পয়েন্ট ঠিক সেরকম মানে ভাবে আমরা মিলাতে ওই রকমই এটা দিয়ে তুমি কি করতে হবে এরকম ক্রস হেয়ারটা কিন্তু দেখতে পাবা আমার কথা বুঝতে পারছো তোমাদের যে ক্লাস এখন হইতো
তাহলে হয়তো বা তোমাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাইতে পারতাম, তোমরা নিজেরাই দেখতে পারতাম। হ্যাঁ, তাহলে এরকম ক্রসহেয়ারটা কি, বা তোমাদের ওই যে একটা সার্ভিং কোর্স আছে C104 প্র্যাকটিক্যাল সার্ভিং, ওইখানেও তোমাদেরকে এই কিছু ডিটেইলস দেখানো হবে। তাহলে এই ক্রসহেয়ারটা যেখানে টাচ করে আছে ওইখান থেকে কি এই রিডিংটা, মানে ক্রসহেয়ারে সাপোজ টাচ করে আছে 3 তে, দ্যাট মিন্স হচ্ছে এই রিডিংটা কত 3 ফিট। কথাই বোঝা গেছে? হ্যাঁ, জি স্যার। তাহলে যেই পয়েন্টটা তোমার সব সময় দেখো, এই যে এই পয়েন্টটা জানা আছে, এই পয়েন্টটা জানা আছে, এই পয়েন্টটা অজানা, এই দুইটার মাঝখানে কি তুমি এই লেভেল মেশিনটা বসাইছো। তাহলে এই জানা পয়েন্টটাতে তুমি কি করবা, ব্যাক সাইড রিডিং নিবা, পরে কি সামনে আগাইতে থাকবে এইভাবে, তাই না? নাকি যত পয়েন্ট আছে সব সামনের পয়েন্টের রিডিং নিবা, ঠিক আছে? তাহলে এইটাকে কি বলতেছি, ব্যাক সাইড জানা পয়েন্ট। আর তোমার এটাকে আবার এই যে অজানা পয়েন্ট গুলো, এগুলোকে কি বলতেছি আমাদের, হ্যাঁ, এগুলো কি বলতেছি, ফ্রন্ট সাইড রিডিং বা ফরওয়ার্ড রিডিং, ঠিক আছে? আচ্ছা, এই যে জানা পয়েন্ট, এই জানা পয়েন্ট যার রিডিউস লেভেল জানা থাকে, এটাকে আমরা বেঞ্চমার্ক বলি। কি বলি? বেঞ্চমার্ক। বেঞ্চমার্কের ডেফিনেশন হচ্ছে যে পয়েন্টে রিডিউস লেভেল জানা থাকে, সেই পয়েন্ট মানে ওই যে পয়েন্টে রিডিউস লেভেল আমাদের জানা থাকে, যার সাপেক্ষে অন্য যে কোনো পয়েন্টে রিডিউস লেভেল বের করি, ওই পয়েন্টটাকে বলি আমরা বেঞ্চমার্ক। তার মানে এটা একটা নাম স্যার, হ্যাঁ, তার মানে এটা তিনটার নাম স্যার। হ্যাঁ, তোমাদের এরকম মানে যত নাম আমি বলতেছি, একটা মাথায় আসতেছে, একটা করে বলতেছি, ঠিক আছে? হ্যালো, জি স্যার। সবকিছুই মনে রাখতে হবে, সবকিছু আসলে একই জিনিস। হ্যাঁ, তবে বেঞ্চমার্কটা কি, মানে তোমার বেশিরভাগ জায়গায় দেখবা লেখা বেঞ্চমার্ক, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, পড়াইতে এই জিনিসগুলো নামগুলো একটা একটা করে মাথায় আসে, একটা একটা করে বলতেছি। হ্যাঁ, তাহলে এই রিডিংটাকে কি বলতেছি আমরা, ব্যাক সাইড রিডিং, তাই না? এই যে 1.5 পাইছিল, এটা এই রিডিংটা কি ব্যাক সাইড রিডিং, ঠিক আছে? ব্যাক সাইড রিডিং। আর এই রিডিংটাকে কি বলতেছি, ফ্রন্ট সাইড রিডিং। হ্যাঁ, এই রিডিংটা কি ফ্রন্ট সাইড রিডিং, তাই না? সবগুলো কি ফ্রন্ট সাইড রিডিং নাকি? হ্যাঁ, এটা কি লাইন অফ সাইট নাকি? এটা কি লাইন অফ সাইট নাকি? জি স্যার। এটাও লাইন অফ সাইট। লাইন অফ সাইটের কোনো ফ্রন্ট আর ব্যাক নাই, এটাই লাইন অফ সাইট। বা এটার আরেকটা নাম কি বলছি, লাইন অফ কলিমেশন, তাই না? নাকি? এতটুকু বুঝতে পারছো তোমরা? জি স্যার। তাহলে দেখো, এরকম একটা ভূমি আছে, সাপোজ এই পয়েন্টের রেডিয়াস লেভেল জানা আছে, বা এই পয়েন্টের রেডিয়াস লেভেল জানা আছে, এই পয়েন্টের রেডিয়াস লেভেল জানা নেই, তাহলে তোমাকে কি করতে হবে, এই জায়গায় একটা লেভেল বসাইতে হবে, এই জায়গায় কি লেভেল স্টাফ করতে হবে, তাই না? নাকি লেভেল স্টাফ ধরে এদিকে ফোকাস করতে হবে। তাহলে এটা কি লাইন অফ সাইটটা যেদিকে এনে টাচ করতেছে, ধরে 350 ডিগ্রি পাইলাম, এটা কি তোমার বেঞ্চমার্ক। বেঞ্চমার্কের রিডিং সাপোজ জানা আছে, এটা 10 ফিট, তাহলে বলো এই লাইন অফ সাইট এটা কত, 13 ফিট না? হ্যাঁ, হ্যালো, জি স্যার। তাহলে এই জায়গায় যে পয়েন্টে তোমার রেডিয়াস লেভেল জানা লাগবে, ওই পয়েন্টে এখন কি করতে হবে, এটাকে ঘুরাই দিলাম, এটা হয়ে গেল অবজেক্ট বেন, এটা হয়ে গেল আইকন। তাহলে এই বরাবর কি এই লাইনটার হাইট কি একই নাকি? হ্যাঁ, এই রিডিংটা পাইলে সাপোজ একই, তাহলে এই পয়েন্টের রেডিয়াস লেভেল কত হবে, 13 - 1 সমান কি 12 ফিট নাকি? হ্যাঁ, এই পয়েন্টের রেডিয়াস লেভেল বের করবা, তাহলে এটা সাপোজ একই লাইন, এটা এই লেভেল স্টাফটা এই জায়গায় নিয়ে বসাই যায়, এটা পাইলে সাপোজ 0.5 ফিট, তাহলে এটা কত হবে বলো, 13 - 0.5 কত হবে, 12.5 ফিট, তাই না? এবার যতগুলো পয়েন্ট দরকার সবগুলো পয়েন্টের রেডিয়াস লেভেলে কি বের করতে পারবো না? হ্যাঁ, জি স্যার। তাহলে এটা হচ্ছে ব্যাক সাইড, এই সবগুলো কি ফ্রন্ট সাইড রিডিং, তাই না? ব্যাক সাইডকে প্রকাশ করি পিএস দিয়ে, বেঞ্চমার্কে বিএম দিয়ে, আর ফ্রন্ট সাইডকে প্রকাশ করি এফএস দিয়ে, ফ্রন্ট সাইড। তাই তুমি একটা কোশ্চেন উত্তর দাও, এই সবই তো ফ্রন্ট সাইড, তাই না? এই ফ্রন্ট সাইড, ফ্রন্টের মধ্যে সবার লাস্টেরটা কি, এটাও ফ্রন্ট, এটাও ফ্রন্ট, এটাও ফ্রন্ট, এটাও ফ্রন্ট, কিন্তু এই যে তিনটা রিডিং, এই তিনটা রিডিংকে আমরা বলি ইন্টারমিডিয়েট সাইড। কি বলি? ইন্টারমিডিয়েট সাইড। ইন্টারমিডিয়েট সাইডও কি এটা ফ্রন্ট সাইড, কথা কি ক্লিয়ার? এটা হচ্ছে আইএস সংকেতন। তাহলে ফ্রন্ট সাইড কাকে বলি? ফ্রন্ট সাইড বলি শুধুমাত্র এই লাস্টের যে রিডিং, একই সেটআপের জন্য এই লাস্টের রিডিংটাকে কি বলি, এই রিডিংটাকে কি বলি, ফ্রন্ট সাইড রিডিং। আর মাঝখানে যা থাকবে সব কি IS1, IS2, এটা কি IS2? এটা তো বুঝতে পারছো কিনা, এতটুকু বোঝা গেছে? জি স্যার। ওকে, শুধুমাত্র তাহলে সবার প্রথম রিডিংটাকে কি বলতেছি, ব্যাক সাইড রিডিং। সবার লাস্টের রিডিংটাকে কি বলতেছি, ফ্রন্ট সাইড রিডিং, যদি বাংলা ভাষায় বলি।
আর মাঝখানে এইগুলো কি ফ্রন্ট সাইড রিডিং, বাট এগুলো কি করতেছে, এগুলোকে ফ্রন্ট সাইড রিডিং হলেও এই রিডিং গুলোকে আমরা বলতেছি কি ইন্টারমিডিয়েট সাইড রিডিং। ফার্স্টেরটা লাস্টেরটা মাঝখানে যা রিডিং আছে সব ইন্টারমিডিয়েট সাইড রিডিং। এতটুকু কি বোঝা গেছে? হ্যাঁ, জি স্যার। ওকে। জি জি স্যার। স্যার। এখন দেখো একই সেটআপের জন্য তুমি এটা দিয়ে লেন্স দিয়ে তাকাচ্ছ। এখন লেন্সের তো একটা ক্ষমতা আছে কত দূর পর্যন্ত তুমি দেখতে পারবা, তাই না? বা তোমার সামনে এই জায়গায় একটা মানে অবস্টাকল আছে, অবস্টাকল থাকলে এরপরে তুমি কোনো কিছু দেখতেছো না, তাহলে তোমাকে কি করতে হবে? এই পজিশন থেকে এতগুলো রিডিং নেওয়ার পর এই লেভেলটাকে সরাইয়া এই জায়গায় নিয়ে আসলাম। এই জায়গায় নিয়ে এসে তুমি লেভেলটাকে এই জায়গায় সেট করলা, এই জায়গায় সেট করো। এই জায়গায় সেট করে প্রথম কাজ কি করতে হবে বলো? এই এতটুকু পর্যন্ত রিডিউস লেভেল কি তোমার জানা হয়ে গেছে, তাই না? জি নাকি? স্যার। এখন প্রথম হুম। কাজ কি করতে হবে? স্যার ওই লেভেল পর্যন্ত সেটআপ করতে হবে এটাকে। এই লেভেলটাকে সেটআপ করলাম, এই পয়েন্টে রিডিউস লেভেল এখন জানা আছে তোমার, তাই না? জি হ্যাঁ, স্যার। তাহলে জি প্রথম স্যার। কাজ কি করতে হবে? স্যার ওই লাইন অফ সাইড থেকে স্যার উচ্চতা মাপতে হবে। হ্যাঁ, উচ্চতা মাপতে হবে। এই সামনের পয়েন্টগুলো রিডিউস লেভেল তুমি বের করবা, তাই না? নাকি? স্যার তাহলে ওইটার ওই যে যেই হরিজন্টাল যে লাইনটার সাথে আমার মেশিনের লাইনটা সমান করতে হবে? না না, সমান করতে হবে না, সমান করার দরকার নেই। দেখো এই যে এই জায়গায় যে আবার কি দিতে হবে, একটা ব্যাক সাইড রিডিং দিবা। এটা কি বোঝা ও গেছে? আচ্ছা। জি ব্যাক স্যার। এই হ্যাঁ। পয়েন্টের রিডিং সাপোজ এই পয়েন্টের রিডিউস লেভেল সাপোজ 11 ফিট, হ্যাঁ, তাহলে এই হুম। রিডিংটা পাইলে সাপোজ 2 ফিট, তাহলে এটা লাইন অফ সাইড, এখন নতুন লাইন অফ সাইড কত 13 ফিট, তাই না? নাকি? জি স্যার। বা হুম। এটা পাইছো 3 ফিট, তাহলে নতুন লাইন অফ সাইড কত 40 ফিট। স্যার নতুন লাইন অফ সাইট যেটা হলো স্যার এটার জন্য স্যার সমান হবে কি স্যার? তখন সমান স্যার হবে। আগেরটা তো স্যার আমরা তো 13 স্যার। ডিফার রিলে তুমি দেখো আগে হয় কিনা, পরে বলে যে সমান হয় কি না হয়। দেখো প্রথম কাজ কি হবে? এই পয়েন্টে যে এই জায়গায় একটা লেভেল স্টাফ বসাবো, লেভেল স্টাফ বসায় এটার দিকে ফোকাস করবো। তাহলে এখন এটা হইলো কত, এই রিডিংটা পাইলে সাপোজ এটা রিডিউস লেভেল বের করে আসে কত 11, তাই না? হ্যাঁ। তাহলে এই রিডিং যদি 3 হয়, তাহলে এই বলো এই লাইন অফ সাইড কত 14 ফিট না? হ্যাঁ 14 হবে। তাহলে এটাকে যদি এই পয়েন্টে রিডিউস লেভেল বের করতে হয়, তাহলে কি করতে হবে? এই জায়গায় লেভেল স্টাফ বসাইতে হবে, তাই না? জি হ্যাঁ, স্যার। এটার দিকে কি করতে হবে? এটা ফোকাস করতে হবে, নাকি? ঘোরাতে হবে 180 ডিগ্রি। ঘুরায় তাহলে এটা হয়ে যাবে তখন কি আই, এটা হয়ে যাবে অবজেক্ট, তাই না? জি ঘুরাইলে স্যার। এই লাইনটা হয়ে যাবে কি এখন 14 ফিট, তাই না? 14 হ্যাঁ। তাহলে এই হ্যাঁ স্যার। রিডিংটা পাইলে সাপোজ 1 ফিট, এই লেভেল স্টাফ রিডিংটা, তাহলে এটা কত হবে বলো? 14 তাহলে 13 হবে। হ্যাঁ। এই জায়গায় সাপোজ রিডিং পাইলে 1.5 ফিট, তাহলে এটা কত হবে? 12.5 ফিট, তাই আর না? তাহলে এটা হলো হ্যাঁ 12.5। রিডিং পাইলে সাপোজ হচ্ছে এটা 1.5 ফিট, তাহলে এটা কত 12.5 ফিট। এটা পাইলে হচ্ছে 1 পয়েন্ট মানে এটা পাইলে কত 1.25 ফিট, তাহলে এটা বলো কত হবে? এটা কত হবে? 12.75 ফিট, তাই না? নাকি? জি তাহলে স্যার। এই পজিশনের জন্য লেভেলের এই পজিশনের জন্য ব্যাক সাইড রিডিং কোনটা? এটা, তাই না? এই যে 3 ফিট, তাই না? জি স্যার জি 14। স্যার। আর এই রিডিং গুলো কি সবগুলো কি স্যার ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট সাইড, এটা স্যার ফ্রন্ট সাইড। কি ফ্রন্ট সাইড হয়ে গেল, তাই না? জি স্যার। তাহলে এখন তুমি বলো যে এখন ওই যে আমাদের যে লাইন অফ সাইটের হাইট যে বেড়ে গেল, এতে কি কোনো প্রবলেম আছে? প্রবলেম নাই, কারণ হচ্ছে আমরা কিন্তু ডিফারেন্সটা বের করতেছি যে এই পয়েন্টে যদি এই যে লেভেল স্টাফ বসাই তাহলে রিডিং পাচ্ছি হচ্ছে কত 3, এই পয়েন্টে যদি লেভেল স্টাফ বসাই তাহলে রিডিং পাচ্ছি 1। তাহলে তুমি বলো যে আমরা কিন্তু ডিফারেন্সটা এই যে এটার আর এটার রিডিং এর ডিফারেন্স কত 2 না? হ্যাঁ, জি স্যার। দেখো এটার এই পয়েন্টের হাইট কত 11, এই পয়েন্টের হাইট 13, তাহলে তাদের রিডিং এর হাইট ডিফারেন্স কত 2 নাকি? হ্যাঁ, জি স্যার। জি তাহলে স্যার। এই জিনিসটা আসলে ইন্ডিকেট করতেছে কি দুইটার মধ্যে রিলেটিভ ডিফারেন্সটা কত। এই লাইন অফ সাইট কোথায় হইছে এটা দিয়ে কিছু যায় আসে না। তোমরা বুঝতে পারছো? হ্যাঁ, তবে একই সেটআপের জন্য লাইন অফ সাইট কিন্তু একটাই হতে হবে। যেমন এই সেটআপের জন্য পুরাটাই কি একটা লাইন অফ সাইট, তাই না? এই সেটআপের জন্য এই পুরাটাই কি একটা লাইন অফ সাইট, তাই না? এখন হয়তো বা দেখা যাবে যে এরপরে আবার লেভেলটাকে চেঞ্জ করবে, তখন লাইন অফ সাইট কি আবার চেঞ্জ হয়ে যাবে, তাই না? কথাই বুঝতে পারছো? জি হ্যাঁ, স্যার। তাহলে এই জি যে এই পজিশনে দেখো এতটুকু রিডিং নেওয়ার পর এই পয়েন্ট পর্যন্ত রিডিং নেওয়ার পর আমি লেভেলের পজিশন কি চেঞ্জ করে এই জায়গায় নিয়ে আসছি, তাই না? নাকি? জি স্যার। জি। তাহলে এই যে যেই পয়েন্টে রিডিং নেওয়ার পর লাস্ট যেই পয়েন্টে রিডিং নেওয়ার পর আমরা লেভেলের পজিশন চেঞ্জ করছি ওই পয়েন্টকে আমরা বলি টার্নিং পয়েন্ট। পয়েন্টকে কি বলি? টার্নিং পয়েন্ট। আর এটা সংক্ষেপে হচ্ছে টি। ঠিক আছে? হ্যালো, এটা কি আমরা বুঝতে পারছি? জি স্যার বুঝতে পেরেছি। এখন যদি এই পয়েন্টে রিডিং নেওয়ার পর হ্যাঁ এই পয়েন্টে রিডিং নেওয়ার পর লেভেলের পজিশন আবার চেঞ্জ করে এই জায়গায় নিয়ে আসি, তাহলে এটাও কি একটা টার্নিং পয়েন্ট, তাই না?
জি স্যার স্যার। এটা হলো স্যার মানে টার্নিং পয়েন্ট আমরা ঠিক কখন মেজার করব, মানে যখন দেখবো যে আমাদের ওটা আর হচ্ছে না, মানে এটা কখন রিডিংটা বুঝবো যে আমাদের এখন সুন্দরভাবে টার্নিং নিতে পয়েন্ট পারতেছি আছে? না, রিডিংটা ভালোভাবে নিতে পারতেছি না, বুঝতে পারছো? তখন ওকে কি স্যার। আমার লেভেলের পজিশন চেঞ্জ করতে হবে। তাহলে ওই যেই পয়েন্টে লাস্ট রিডিং নেওয়ার পর লেভেলের পজিশনটা চেঞ্জ করলাম, ওইটাকে কি বলি আমরা টার্নিং পয়েন্ট। এখন এই পয়েন্টের পর, এই পয়েন্টে রিডিং নেওয়ার পর, ঠিক আছে, তুমি লেভেলের পজিশন চেঞ্জ করলা, তুমি এই জায়গায় নিয়ে আসলা, তাহলে এটাও কি একটা টার্নিং পয়েন্ট। কথাই বুঝতে পারছো? বুঝতে পারছি স্যার। জি স্যার। এখন দেখো এইগুলোকে সবগুলোকে বলতেছি ইন্টারমিডিয়েট সাইড, তাই না? আর এটাকে কি বলতেছি ফ্রন্ট সাইড, এই রিডিংকে বলতেছি কি ব্যাক সাইড। তো টার্নিং পয়েন্টে দেখো তো কয়টা রিডিং থাকে। এই সেটআপের জন্য কি আছে, একটা ফ্রন্ট সাইড রিডিং আছে, তাই না? হ্যাঁ, টার্নিং পয়েন্টে কয়টা রিডিং থাকে বলো? হ্যাঁ, এই সেটআপের জন্য একটা এই যে এই পয়েন্টটাতে একটা কি ফ্রন্ট সাইড রিডিং আছে না, এটা কি ফ্রন্ট সাইড রিডিং বলতেছি না? হ্যাঁ, জি স্যার। জি স্যার। আর এই সেটআপের জন্য এই জায়গায় আরেকটা রিডিং হইছে, দ্যাট মিন্স একটা ব্যাক ব্যাক সাইড সাইড রিডিং রিডিং। আছে, হ্যাঁ ব্যাক তাই সাইড না? রিডিং। জি স্যার। জি স্যার। এই জায়গায় দেখো এই সেটআপের জন্য এইভাবে যখন যাচ্ছি, এটাকে যদি টার্নিং পয়েন্ট বলি, লেভেলে পজিশন চেঞ্জ করি, এটা কি ফ্রন্ট সাইড রিডিং, তাই না? হ্যাঁ, আবার এই পজিশনের জন্য এটা এটা কি হবে, ব্যাক সাইড রিডিং নাকি? ব্যাক সাইড রিডিং, হ্যাঁ। তাহলে একটা লেভেল স্টাফে দেখো তো আর কোন লেভেল স্টাফে একটার বেশি রিডিং আছে কিনা? স্যার আবার বলেন, আর কোনো? আর কোন লেভেল স্টাফে একটার বেশি রিডিং আছে? নো স্যার, নাই স্যার। নাই। তাহলে টার্নিং পয়েন্ট বা এই যে ফোর সাইড, এই ফোর সাইডে কি আরেকটা ব্যাক সাইড রিডিংও থাকতে পারে, তাই না? নাকি? জি স্যার। এখন দেখো যেই পয়েন্টে এরকম ফোর সাইড ব্যাক সাইড দুইটা রিডিংই থাকবে, ওই পয়েন্টটাকে কি বলি আমরা, টার্নিং পয়েন্ট। এইভাবেও ডিফাইন করতে পারি। জিনিসটা কি বোঝা গেছে? হ্যাঁ, স্যার কথাটা আবার বলেন, মানে কথা একটু বোঝা যাচ্ছে না। আচ্ছা, যে পয়েন্টে ফোর সাইড আর ব্যাক সাইড দুই রিডিংই থাকবে, ওই পয়েন্টকে কি বলি আমরা, টার্নিং পয়েন্ট। তাহলে এটা কি বোঝা জি গেছে? স্যার। জি স্যার হ্যাঁ, বুঝছি। তাহলে কি কি জিনিস শিখলাম সামারি যদি করি। ব্যাক সাইড রিডিং কি, তাই না? লাইন অফ সাইট কি, নাকি? লাইন অফ সাইট কি, এই যে পড়বে মানে অবজেক্ট বেন আর আই বেন কে কানেক্ট করে যে লাইন, তাই না? বা ক্রস হেয়ার, অবজেক্ট বেন আই বেন আর ক্রস হেয়ার কে কানেক্ট করে যে লাইন, ওইটাকে লাইন অফ সাইট বলতে, তাই না? এটা কি ব্যাক সাইড রিডিং। এটা কি বেঞ্চমার্ক বা ডেটাম, বেঞ্চমার্ক কি বলি আমরা সাধারণত। এইগুলো কি ইন্টারমিডিয়েট সাইড রিডিং। আর এটা হচ্ছে কি ফোর সাইড রিডিং। আর যে পয়েন্টে ইন্টারমিডিয়েট মানে ফোর সাইড এবং ব্যাক সাইড রিডিং দুইটাই থাকবে, ওটাকে কি বলি, টার্নিং পয়েন্ট, নাকি? আর আরেকটা ডেফিনেশন তোমাদের বাকি আছে, স্টেশন। এখন দেখো এই পয়েন্টে কি লেভেল স্টাফ বসাইছি না? এই পয়েন্টে লেভেল স্টাফ, এই পয়েন্টে, এই প্রতিটা পয়েন্টে কি লেভেল স্টাফ বসাইছি, তাই না? নাকি? যেই পয়েন্টে রিডিউস লেভেল জানা আছে এবং যে পয়েন্টে রিডিউস লেভেল বের করতে হবে, ওই প্রতিটা পয়েন্টে কি লেভেল স্টাফ বসাইছি, নাকি? তাই না? জি স্যার। তাহলে যে পয়েন্টে লেভেল স্টাফ বসাইছি ওইগুলোকে আমরা বলি স্টেশন। এটা কি স্টেশন পয়েন্ট। এটা কি একটা স্টেশন, এটা স্টেশন, এটা স্টেশন, এই টার্নিং পয়েন্ট একটা স্টেশন, এটা স্টেশন। যে পয়েন্টে আমরা লেভেল স্টাফ বসাই সব পয়েন্টকে কি বলি আমরা, স্টেশন। স্টেশন বলুন। এই পয়েন্টে লেভেল বসাই, লেভেল মেশিনটা বসাই, ওটা কিন্তু স্টেশন না। স্টেশন কোথায়? এটা কিন্তু স্টেশন না, এটাও স্টেশন না। স্টেশন কাকে বলি, যে পয়েন্টে এই যে লেভেল স্টাফটা বসাই। কথা কি ক্লিয়ার? জি স্যার। তাহলে এখন তোমাদের বই দিতে হবে। এখন বইয়ের ডেফিনেশন আশা করি তোমরা নিজেরাই বুঝতে পারবে। Station in leveling, a station is that point where level rod is held and not where level is set up. The point whose elevation is to be ascertained বা ascertained এর আরেকটা সমার্থক শব্দ কি, determined, তাই না? নাকি? or the point that is to be established at a given elevation, তাকে কি বলতেছি আমরা, স্টেশন। তাহলে স্টেশন কি আমরা কি সবাই বুঝতে পারছি? হ্যাঁ, হ্যালো, স্টেশন কি আমরা সবাই বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। height of স্যার। instrument, এটা তোমাদেরকে বলি নাই, তাহলে height of instrument তোমরা বলে বুঝতে পারো। For any setup of level, the height of instrument is the elevation of plane of sight বা line of sight. The line of sight এর elevation কত ছিল? 13 feet, তাই না? এটা ছিল কত, 14 feet, তাই না? নাকি? তাহলে height of instrument কি হবে? এই যে প্রথম সেটআপের জন্য 13 feet, সেকেন্ড সেটআপের জন্য কত, 14 feet, তাই না? হ্যাঁ, জি স্যার বুঝেছি, মানে আমরা স্যার যেখানে টার্নিং পয়েন্টে স্যার আমরা যখন চেঞ্জ করব হাইট গুলো, তাহলে সেটাই আমাদের হবে হাইট অফ মানে লাইন অফ সাইটের হাইট কি বলতেছি আমরা, height of instrument, তাই না? জি স্যার। কথাই বুঝতে পারছো?
জি স্যার, যখন যে এই- লাইন অফ সাইটে থাকবে স্যার ওটার উচ্চতাটাই স্যার আর কি এটা হ্যাঁ। স্যার। এই হচ্ছে লেভেল মেশিন। তাহলে এই যে লাইন অফ সাইট, এটা হাইট কি বলবো আমরা? হাইট অফ ইনস্ট্রুমেন্ট। কথা কি ক্লিয়ার? জি জি স্যার। স্যার। এই ইনস্ট্রুমেন্টের হাইটটা না, কিন্তু এইখান থেকে এতটুকু হাইট ভূমি থেকে, এটা না কিন্তু ইনস্ট্রুমেন্টের হাইট। কিসের হাইট? রিডিউস লেভেল সহ স্যার। হ্যাঁ বলো। স্যার রিডিউস লেভেল সহ স্যার লাইন অফ সাইটটা যতটুকু উপরে আছে ওটাই স্যার আর কি। ওইটাই, মানে এটাকে কি বলতেছি? হাইট অফ ইনস্ট্রুমেন্ট, তাই না? লাইন অফ সাইটের হাইট, নাকি? কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা এবার ব্যাক সাইড রিডিং কি? Back side reading is the side taken on the rod held at a point of known elevation to ascertain the amount by which the line of sight is above that point. Thus, to obtain the height of instrument, back sighting is equivalent to measuring up from the point of known elevation to the line of sight. It is also known as plus sight, as back sight reading is always added to the level of datum to get the height of instrument. The object back sight is therefore to ascertain the height of জিনিসটা কি আমরা বুঝতে পারছি? ব্যাক সাইড রিডিং কোনটা? এই পিছনে যে রিডিংটা নিতেছিলাম, তাই না? এই রিডিংটা কি বলতেছে? ব্যাক সাইড রিডিং। এই এলিভেশন কি আমাদের জানা থাকে, তাই না? কোন এলিভেশন? এই পয়েন্টের এলিভেশন জানা থাকে, ওই পয়েন্টে কি সব সময় ব্যাক সাইড রিডিং নিতে হয়। কথাই ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এই ব্যাক সাইড রিডিং যদি আমি এই পয়েন্টের এলিভেশনের সাথে যোগ করি, তাহলে কি হাইট অফ ইনস্ট্রুমেন্ট বের হবে না? বা লাইন অফ সাইটের হাইট বের হবে না? জি স্যার। তাহলে আমরা ব্যাক সাইড রিডিং কি বুঝতে পারছি নাকি? ফোর সাইড বা ফ্রন্ট সাইড বা ফরওয়ার্ড সাইড, যেটাই বলো না কেন, ফোর সাইড বলতেছে the foresight is taken on a rod at a point of unknown elevation. কথাই বুঝা গেছে? হ্যাঁ স্যার। আর সবার লাস্টের ফোরসাইট, সবার লাস্টের সাইডটাকে কি বলি আমরা? ফোরসাইট। আর মাঝখানে যা থাকবে সবই কি ইন্টারমিডিয়েট সাইড, তাই না? জি স্যার। ইন্টারমিডিয়েট সাইডও কি এক ধরনের ফোরসাইট নাকি? ফোরসাইট নাকি? জি স্যার। হ্যাঁ, ইন্টারমিডিয়েট স্টেশন পয়েন্ট, ইন্টারমিডিয়েট বিটুইন টু টার্নিং পয়েন্ট অন হুইচ ওয়ান সাইড। এই জিনিসগুলো আমাদের এত কিছু জানার দরকার নেই, আমরা যেটা বলছি ওইটাই, ঠিক আছে? টার্নিং পয়েন্ট অর চেঞ্জ পয়েন্ট ইজ এ পয়েন্ট অন হুইচ বোথ মাইনাস সাইড এন্ড প্লাস সাইড, মানে কি ফোর সাইড আর ব্যাক সাইড দুইটাই থাকে, তাকে কি বলি আমরা? টার্নিং পয়েন্ট, তাই না? তার ডেফিনেশন গুলো সবাই বুঝতে পারছি কিনা? পারছি সবাই বুঝতে? জি স্যার। জি স্যার। স্যার নুন পয়েন্টটা কি স্যার মাঝে মাঝে স্যার ডাটাম হয়ে যায় স্যার? ডাটাম হচ্ছে দেখো, ডাটাম হচ্ছে সর্বজনীন। ডাটামের সাপেক্ষে আমরা যে কোনো পয়েন্টের এলিভেশন বের করতে পারি। হ্যাঁ, হ্যালো, ডাটামের রিডিউস লেভেল বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কি, যেমন মিন সি লেভেল আমাদের এক ধরনের ডাটা, তাই না? নাকি? জি স্যার। আর বেঞ্চমার্ক হচ্ছে, বেঞ্চমার্ক কিন্তু ডাটাম না। বেঞ্চমার্ক মানে কি? ডাটামের সাপেক্ষে বের করা আরেকটা নোন পয়েন্ট। কথা কি বোঝা গেছে? স্যার আবার বলেন একটু। ডাটাম কি? যেটার এলিভেশন জানা থাকবে এবং যার সাপেক্ষে অন্য যে কোনো পয়েন্টের এলিভেশন আমরা বের করব। জি স্যার। সেটা হতে পারে ডাটামকে আমরা জিরো এলিভেশন ধরে বাকি সব পয়েন্টের রিডিউস লেভেল কি বের করতে পারি। এখন এই যে এই পয়েন্টটা, এটাকে এই পয়েন্টটা কি আমাদের ডাটাম? এই পয়েন্টটা কি আমাদের ডাটামের সাপেক্ষে বের করা আরেকটা নোন এলিভেশন, তাই না? জি স্যার। তো এটাকে কি বলতেছি? বেঞ্চমার্ক। তো এটাকে ডাটাম, আমরা ডাটামও ধরে নিতে পারি, কিন্তু বেটার হচ্ছে এটাকে বলা বেঞ্চমার্ক। স্যার নোন পয়েন্ট তাইলে কোনটা স্যার, ডাটাম নাকি স্যার বেঞ্চমার্ক? এই নোন পয়েন্ট। ডাটাম কি সব সময় জিরো, তাই না? নাকি? মানে এটার পার্সপেক্টিভে ধরা হচ্ছে বলে আমরা, এর মানে এটাকেও perspective- আরেকজনের পার্সপেক্টিভে ধরা হচ্ছে, হ্যাঁ, এটাই। বেঞ্চমার্ক হচ্ছে একজনের, মানে ডাটামের পার্সপেক্টিভে, ডাটামও এক ধরনের বেঞ্চমার্ক, ঠিক আছে? কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে সব ডাটামকে আমরা বেঞ্চমার্ক বলতে পারি না, কিন্তু সব বেঞ্চমার্ককে আমরা ডাটাম বলতে পারি। ওকে স্যার। কথাই ক্লিয়ার? বুঝতে পারছো? বেঞ্চমার্কের এলিভেশনও কিন্তু জানা থাকে আরেকটা পয়েন্টের সাপেক্ষে, তাই না? ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে এখানে যদি দেখো যে এই পয়েন্টে এটা একটা বেঞ্চমার্ক বলতেছে, এটা এলিভেশন এত, ঠিক আছে? ফিট মিটার কেজি যা কিছু হবে। তার প্রথম কাজ কি? এই জায়গায় একটা ব্যাক সাইড লেভেলসটা বসানো, লেভেলসটা বসায় ব্যাক সাইড দিতে হবে নাকি? হ্যাঁ স্যার তাহলে হলো ডেটাম, ধরেন যে তাহলে সি লেভেল, যখন আমরা মিন সি লেভেলটাকে আমরা তাহলে ইয়া বলতে ডেটাম পারি, বলতেছি, ডেটাম বলতে পারি। ডেটাম বলতে পারি, ঠিক আছে? তো ওটা তো বেঞ্চমার্ক হবে না। বেঞ্চমার্কও বলতে পারি, ও আচ্ছা। ঠিক আছে? তো ওটার পার্সপেক্টিভ তো আমরা কাউকে করি না। বেঞ্চমার্ক মানে কি? বেঞ্চমার্ক মানে আমার কাজের জন্য শুরুর পয়েন্ট এটা, বা এটা হচ্ছে আমার রেফারেন্স পয়েন্ট। বেঞ্চমার্কের মানে Okay, কি sir. জানা?
হ্যাঁ ওকে স্যার বুঝছি জি স্যার বুঝছি স্যার। এগুলোর মধ্যে কনফিউজ হওয়ার কিছু নাই, ঠিক আছে? যে পয়েন্টে তুমি একটা মনে রাখো, যে পয়েন্টের ডেরিভেশন জানা আছে, আসলে কোন পয়েন্টের ডেরিভেশন বের করবো, ওই বেঞ্চমার্ক করে নাও, ঠিক আছে? একটা ধরলেই হবে, ঠিক আছে? বেটারে যদি তুমি ডেটাম পয়েন্ট ধরো কোনো সমস্যা নাই তো, ঠিক আছে? আচ্ছা, যে পয়েন্টের ডেরিভেশন জানা আছে বা এইটাকে বলতেছে এটা বেঞ্চমার্ক, এই পয়েন্টটা একটা বেঞ্চমার্ক, তাহলে বেঞ্চমার্কে প্রথমেই কি নিতে হয়, বা জানা পয়েন্টে প্রথমেই কি রিডিং নিতে হয়, ব্যাক সাইড রিডিং নিতে হয়, তাই না? হ্যাঁ, জি স্যার। জি স্যার। জি স্যার তাহলে এই যে এই জায়গায় একটা ব্যাক সাইড রিডিং নিল, সাপোজ এটা 2 পয়েন্ট সামথিং বলতেছে, 2.34, তাহলে লাইন অফ সাইটের এলিভেশন এটা কত? এই 210 পয়েন্ট সামথিং প্লাস এটা, তাহলে কত আসে এটা নাকি? যোগ করে দেখো এটা আসে। এখন এই পয়েন্টের রিডিউস করে বের করতে হবে, তাহলে কি করবে? এটা তো অবজেক্টটাকে মানে এই লেভেলটাকে ঘোরাতে হবে, তাই না? তাহলে এই লাইনের হাইট কি একই নাকি? এই লাইনটা দুটো লাইনের হাইট কি একই নাকি? হ্যাঁ, জি স্যার। তাহলে এই লাইনে এই জায়গায় যে তোমার ই পাইছে, মানে ধরো এই হাইটটা পাইছে ধরো 1.836, লেভেল স্টাফের রিডিং পাইছে 1.836, তাহলে এই পয়েন্টের রিডিং করে কিভাবে বের করবা? এই হাইট থেকে 1.836 বাদ দিলে এটা পেয়ে যাবে, তাই না? জি স্যার। নাকি? হুম, এখন দেখা গেল যে এরপরে তুমি লেভেলে মেশিনটা চেঞ্জ করে দিচ্ছ, এখানে আবার কি নিতে হবে? ব্যাক সাইড রিডিং নিতে হবে, তাই না? দেন আবার দেখি এই জায়গায় দেখি ফ্রন্ট সাইড রিডিং নিতে জি হবে, স্যার। তাই না? হ্যাঁ, তাহলে দেখো এই জায়গায় ইন্টারমিডিয়েট সাইড রিডিং কিন্তু নাই, তাই না? না আছে, এটা ব্যাক সাইড, এটা ব্যাক সাইড, এটা ফ্রন্ট সাইড, ইন্টারমিডিয়েট নাই, তাহলে ইন্টারমিডিয়েট সাইড রিডিংটা থাকতেও পারে নাও থাকতে পারে। তাহলে বুঝতে পারছো, যদি একের বেশি একই সেটআপে অনেকগুলো ফ্রন্ট রিডিং নাও, মাঝখানে সবগুলোকে কি বলবা? ইন্টারমিডিয়েট সাইড, আর সবার লাস্টেরটা কি বলবা? ফোর সাইড বা ফ্রন্ট সাইড বা ফরওয়ার্ড সাইড, ঠিক আছে? তো তোমাদের বইতে সব জায়গাতে ফোর সাইড ইউজ করছে, ঠিক আছে? হ্যাঁ, জি জি স্যার স্যার। আর টার্নিং পয়েন্টে কি থাকে? দুইটা রিডিং থাকে, একটা হচ্ছে ফ্রন্ট সাইড রিডিং, একটা কি ব্যাক সাইড রিডিং, তাই না? বুঝে গেছে? এতটুকু বলো, এতটুকু সবাই জি বুঝতে স্যার পারছো? জি স্যার, জি বুঝতে স্যার পেরেছি জি বুঝতে স্যার। স্যার। পেরেছি এই এই যে এই কথাটা বলছে, এটা কি মানে সত্য? হুম? বা এই যে জি দুইটা স্যার, লাইন, সত্য স্যার। সত্য স্যার। এই দুইটা লাইন কি মানে স্যার যোগফল স্যার। জি বুঝতেছি স্যার। আমরা? এটা মানে কি বলছে? হাইট অফ ইনস্ট্রুমেন্ট কি হবে? স্যার বেঞ্চমার্ক আর স্যার ওই যে ব্যাক স্যার। সাইডের যে রিডিংটা স্যার। ব্যাক সাইড যোগ করলে হাইট অফ জি স্যার। ইনস্ট্রুমেন্ট জি বের হয়, তাই না? স্যার হাইট অফ ইনস্ট্রুমেন্ট থেকে যদি ফোর সাইড যোগ করি, তাহলে কি যে কোনো নোন পয়েন্ট আননোন পয়েন্টের রিলেশন বের হয়, তাই না? হ্যাঁ, তো ওই যে আগের বিগারটা দেখছি, ওইটা ক্যালকুলেশন নিয়ে এই জায়গায় দেখাইছে ওই বিগারে, তাই না? হ্যাঁ, এটা কি তাহলে আমাদের মুখস্থ করার কিন্তু কিছু নাই, এখানে যেমন মুখস্থ ফর্মুলা দিছে, আমি তো তোমাদের মুখস্থ করানোর মতন কিছু করাই নাই, নাকি? হ্যাঁ, জি স্যার মুখস্থ করলে কিন্তু পরবর্তীতে কাছে পড়বা, ঠিক আছে? যে মানে মুখস্থ করে আমি একটা কিছু চালাই দিলাম, এরকম কিন্তু হবে না, কারণ আমার কোনোদিন কোনো কোশ্চেন আমার মানে ই করে মুখস্থ করে কিন্তু অ্যান্সার করতে পারবো না। ক্লাসে যা পড়াইছি তাই ওই ওই রিলেটেডই তোমরা জায়গাতে পরীক্ষাতে পাবো। তো তোমাদের একটা কাজ দিব আমি, হ্যাঁ? আচ্ছা, কাজ দেওয়ার আগে একটা জিনিস বলি, যে এই পয়েন্টের এলিভেশন তোমার জানা আছে, এটা কি তাহলে? বেঞ্চমার্ক। হ্যাঁ স্যার বেঞ্চমার্ক, তাই না? তাহলে এটার সাথে কি এটার সাথে তুমি বলো, এটা কি করছে? কাজ দিব না, আমি বলে দিই। এটার সাথে এটা যোগ করলে জি এটা স্যার। এটা পাওয়ার কথা না, এই আইটেম ইনস্ট্রুমেন্ট পাওয়ার কথা না? তো এটা পাবো না, বিয়োগ করি তাহলে নিচেরটা পাবো স্যার হ্যাঁ এটা পাবো। এখন এরপরে কি করছে? লেভেলের পজিশন চেঞ্জ করে এটা নিয়ে আসছে, নাকি? জি স্যার। লেভেলের স্যার পজিশন চেঞ্জ করা মানে কি? আইটেম ইনস্ট্রুমেন্ট চেঞ্জ হয়ে যাওয়া, তাই না? জি কি স্যার। স্যার লেভেলের পজিশন চেঞ্জ করা মানে কি? আইটেম ইনস্ট্রুমেন্ট চেঞ্জ হয়ে যাওয়া না? জি স্যার। জি স্যার স্যার আচ্ছা, তাহলে এই জায়গায় যে এখন দেখো এটা এটা কি টার্নিং পয়েন্ট হবে নাকি? জি স্যার। জি এটা স্যার কি তাহলে কি বলতেছে? টিপি 1, তাই না? টার্নিং পয়েন্ট 1 নাকি? জি স্যার। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, এখন যে এই টার্নিং পয়েন্টে এটা তোমার আননোন এলিভেশন, তাহলে এই জায়গায় যে কি করতে হবে? এটা ব্যাক সাইডে লিখতে হবে, তাই না? জি স্যার। ফোর সাইড, এটা ব্যাক সাইড। তো এই ব্যাক সাইড রিডিং পাইলে হচ্ছে 1.986, তাহলে এই দেখো না, এটার সাথে এটা যোগ করে দেখো, এটা পাবো। যোগ করে লাইন দেখো, অফ সাইট। দেখো লাইন অফ সাইট এটার সাথে এটা যোগ করো, দেখো এই লাইন অফ সাইটে রাইট হবে। দ্রুত যোগ করো। স্যার বুঝি না স্যার, আর স্যার।
দুইটা যোগ করতে হবে স্যার। এই লাইন অফ সাইটটা কিভাবে পাবা এটা করতে বলছি যে 1.988 আর এই যে এটা যোগ করো তাই না? 24. জি স্যার। দেখো আসে কি হ্যাঁ স্যার আসে 242.592। তাহলে এখান থেকে এই যে এই 2.1 টা এটা কি ফোর সাইড তাই না? হ্যাঁ নাকি জি স্যার, এটা এখন ফোর সাইড। জি স্যার এটা এখন ফ্রন্ট তাহলে সাইড। এটা থেকে যদি এটা যোগ করো তাহলে এটা কি এটা আবার কথা যোগ করে দেখো তো পাও কি হ্যাঁ স্যার 240492 আসে। এখন এই যে আবার লেভেল অফ পজিশন চেঞ্জ করতে এই জায়গা থেকে এই জায়গায় তাহলে এই যে এই লাইনের অফ সাইডের হাইট কিভাবে করবে এটার সাথে এটা কি রেডিং এটা স্যার যোগ করতে হবে ফোর নাকি? সাইড স্যার, এখন স্যার ফোর সাইড রিডিং। এটাই স্যার এটা ব্যাক সাইড রিডিং না? সরি স্যার, ব্যাক সাইড। ব্যাক সাইড রেডিং তাহলে ব্যাক সাইড রেডিংটা ওই করো যোগ করলে যাবে এটা রেডিং জি স্যার স্যার 24.21। হ্যাঁ স্যার। স্যার আসছে 1.01। ফ্রন্ট এটা সাইড হলো- রিডিং স্যার ফ্রন্ট সাইড। এটা ফ্রন্ট সাইড রিডিং স্যার, এটা মাইনাস বিয়োগ করতে হবে। করতে হবে স্যার। হ্যাঁ স্যার আসে 241.20। মোটামুটি বুঝে গেলাম তাহলে এটা হচ্ছে কি ব্যাক সাইড রিডিং এটা কি হাইট অফ ইনস্ট্রুমেন্ট এটা কি ফোর সাইড রিডিং এটা ব্যাক সাইড রিডিং হাইট অফ ইনস্ট্রুমেন্ট ফোর সাইড রিডিং ব্যাক সাইড রিডিং হাইট অফ ইনস্ট্রুমেন্ট ফোর সাইড রিডিং এই পয়েন্টটা টার্নিং পয়েন্ট 1 এটা টার্নিং পয়েন্ট 2 এটা টার্নিং পয়েন্ট 3 এটা হচ্ছে কি আমার বেঞ্চ ঠিক আছে এটা একটা ইন্টারমিডিয়েট সাইড তাহলে এটা কি আমরা বুঝতে পারছি হ্যাঁ জি স্যার। জি স্যার বুঝতে পেরেছি। এই ছিল তোমাদের আজকের ক্লাস নেক্সট ক্লাসে আমরা এই